সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও
ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু
চোখে কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ভরা। এখন
ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। তোমায় পেয়ে আমার কথা ভুলে গেছি আমি, অন্ধকারের মাঝে আলো হয়ে এলে তুমি। চলে যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া। রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন। সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো। সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি।
মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব তবে তোমার কেন মন দিলাম ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সব? একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। আ
তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা।
শীত শ্রাবণ ফিরে এলো, শীত এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। শীত শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। নাকি কোনো বিপদ বাধা রাখলে না ওই শেষের কথা। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতনে তো কান্না চোখে ঝরতো না। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতনে তো কান্না চোখে ঝরতো না। শীত শ্রাবণ। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদি হয়তো আছি। তোমরা জানো তোমাদের মামনি দিদি ভাই কতটা পরিশ্রম করে সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরেও আবার এখন তো প্রচণ্ড তাপমাত্রা চলছে, তাই বাইরে আমরা ভিডিও করতে পারছি না। তাই তোমাদের মামনি দিদির শর্ট ভিডিওগুলো ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে এখানেই করে। তো চলো আজকের ভিডিও তোমরা তো দেখেই এলে যে যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, মানে ফুলের সাথে সাথে কি বলবো, যে প্রজাপতি উড়ছে, সেই প্রজাপতি ফুলের গন্ধেই হোক বা পরাগরেণু করার জন্যই হোক, যাই হোক সেটা একটা আমাদের এই গ্রাম বাংলায় কিন্তু এগুলো দেখা যায়। অন্যদিন আমি অন্যরকম ভিডিও দিই, কিন্তু আজকে আমি শুধুমাত্র প্রজাপতি যে উড়ছে সেই প্রজাপতির উড়ার কিছু মুহূর্তটা আমি তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য। তো প্রথমটাই আমি আমার ভিডিও আমি গোলাপ ফুলের ভিডিও দিয়েছি, প্রথমটা 2-3 মিনিট। তারপরে কিন্তু প্রজাপতির যে উড়াউড়ি করছে খুব সুন্দর কিন্তু লাগছে। তাতে হলুদ প্রজাপতি আছে, তারপরে গেরুয়া রঙের প্রজাপতি আছে, সাদা রঙের প্রজাপতি আছে। এই তিন চার রকমের প্রজাপতি কিন্তু উড়াউড়ি করছে পুরা বিলটাতে। আমি শুধুমাত্র গ্রাম বাংলার যে মাঠের মানে বিলের প্রাকৃতিক পরিবেশটা, সেই বিলটার যে প্রজাপতি উড়ছে সেই প্রজাপতি উড়ার প্রাকৃতিক পরিবেশটা শুধুমাত্র তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আমার এই চ্যানেলে আমি বেশিরভাগটা সময়ে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটাই তুলে ধরি। আজকে সেরকমই আমি যে প্রজাপতি মাঠে, আমাদের গ্রাম বাংলার মাঠে যে প্রজাপতি উড়ে, প্রজাপতি যে একটা খুব সুন্দর মনোরম দৃশ্য, সেই মনোরম দৃশ্যটা কিন্তু তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের মধ্য দিয়ে। এবং আমার ভিডিও ফুটেজ হিসেবে আজকে মেন টপিক হিসেবে যে প্রজাপতি উড়ছে, সেই প্রজাপতি উড়ার যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা মেন টপিক হিসাবে আজকে কিন্তু তুলে ধরেছি। তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটা ছোট্ট করে লাইক, একটা ছোট্ট করে কমেন্ট এবং একটা শেয়ার। তো আমার এই ধরনের বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে নেক্সট যখন আমি ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। ইউটিউব কিন্তু সবসময় যারা নোটিফিকেশান অন থাকে তাদের কাছে রিকমেন্ড বা সাজেস্ট পাঠায়, ভিডিও সাজেস্ট পাঠায়, তাড়াতাড়ি রিকমেন্ডেড করে।
কেন বলছি, ইউটিউবের অ্যালগোরিদমে এটাই সেটিং হয়ে আছে। আমি ধরুন কারো একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখার পরে দেখবেন সেই ভিডিও পর পর আবার তার সেই চ্যানেলের ভিডিও কিন্তু আসতে থাকছে। তো সেইরকম ধরুন আজকে আমি একটা কিছু একজনকার ভিডিও আমি 5টা ভিডিও তার চ্যানেলে ঢুকে আমি 5টা ভিডিও বা 10টা ভিডিও দেখলাম, শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক। ধরুন আমি 5টা ভিডিও ক্লিক করলাম, দেখবেন কালকে সেই ভিডিওগুলো কিন্তু আবার তার চ্যানেলের মানে অন্য লোকের ভিডিও আসছে, কিন্তু সেই তাদের ভিডিও যেটা আমি কাল দেখেছিলাম তাদের ভিডিও আমি মানে সেই তাদের ভিডিও আরও বারবার ধরে আসছে। তো এরকমই এই ইউটিউবের অ্যালগোরিদমে এরকমই কিন্তু সেটিং করা আছে। তো যাই হোক, একজনকার ভিডিও দেখলে তার ভিডিও বারবার ধরে আসতে থাকে। তো চলো, এটা আমার কথা নয়, কিন্তু এটা আমি ট্রাই করে দেখেছি, সেই ট্রাই করে দেখার জন্যই এই কথাটা বললাম। তো যাই হোক, আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের বলা হয়েছে, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে আমি এরকম গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর ফুলের মুহূর্তই হোক বা কিছু প্রাকৃতিক যেগুলো খুব ভালো লাগে, সেই সকল প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওতে মূলত আমি যে আমাদের গ্রাম বাংলার মাঠ, সেই মাঠে গিয়েছিলাম। তোমরা তো কিছুদিন আগে দেখিয়েছো যে আমি চারা ফেলছিলাম, চারা ফেলার কাজ চলছিল, কিন্তু এখন প্রচণ্ড কাজের প্রেসারে আছি। এখন চারা ফেলাও চলছে, প্লাস যে খসলা আমাদের মালিকের যে খসলা চাষ করেছিল সেই খসলা চলছে, খসলা ঝাড়াইয়ের কাজ চলছে। তো যখনই মেঘ ধরছে, মেঘ ধরার পরে তখন আমাদের তাড়াতাড়ি যেতে হয়, কেননা খসলা ভিজে গেলে কিন্তু সেগুলোকে আর শুকনো করা যায় না। এই সকল জিনিস রোদেরই জিনিস, রোদ্দুরু জিনিস, তাই রোদ্দুরু দিলে খসলা কিন্তু ফাটলিয়ে ঝরে পড়ে। তাই খসলা খুবই সূক্ষ্ম জিনিস, একদম দাম প্রচুর আছে। এখন দাম মোটামুটি 83 টাকা করে দাম আছে, 1 কিলো খসলার দাম 83 টাকা। তো দাম ভালো আছে, কিন্তু আমাদের মালিকটা যেটা খসলা চাষ যে করেছে সে কিন্তু তাড়াহুড়ো করছে যে পাছে দাম কমে যায়। এবার তো বর্ষা লাগোয়া হয়ে আসছে, বর্ষা কিছুদিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। যেভাবে বৃষ্টি চলছে মনে হচ্ছে বর্ষা হচ্ছে। তো আজকে প্রচণ্ড একটু বৃষ্টি হচ্ছিল, তাই আবহাওয়াটাও এখন ঠিক আছে। তো আমি সকাল থেকে ভিডিওটা করে নিয়েছিলাম, যখন মাঠে গিয়েছিলাম, সেই মাঠে চারা দেখতে গিয়েছিলাম যে কীরকম বেরোচ্ছে না বেরোচ্ছে, সেরকম চারা দেখতে গিয়েছিলাম। তখন কিন্তু মানে দেখা আমি সে মাঠে দেখছি খসলা কেটেছে, সেই বিলটার উপরে প্রজাপতি মানে উড়ছে। তো আমার মনে হলো যে অন্য দিন তো সব দিনেই আমি অন্যরকম ভিডিও দিই, কোনো ফুলের, কোনো রাস্তাঘাটের, কোনো রাস্তাঘাটে গ্রাম্য পরিবেশ, কিন্তু আজকের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। একদম প্রজাপতি ফুলের উপর উড়ে বুলছে, সেই প্রজাপতি উড়ে বুলার যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো যদি ভালো লেগে থাকে চাইবো ছোটো করে একটা লাইক, ছোটো করে একটা কমেন্ট, এবং পাশে বেল আইকনে টিপে দিতে বলবো। আপনাদের পরবর্তীকালে যখন নেক্সট ভিডিও দেব, তখন আপনাদের কাছে সরাসরি সর্বপ্রথমে আমার ভিডিও সাজেস্ট করবে আশা রাখছি। তো তোমাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর আসতে পেরেছি। আর আমি আমার গ্রাম্য পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলে। আমাদের গ্রাম বাংলায় যে কীরকম মাঠ, কীরকম চাষ হয়, কীভাবে মানে গ্রাম বাংলার ক্ষেতগুলো কেমন, সেই ক্ষেত দেখতে যাই আজকে কিন্তু এই প্রজাপতির সুন্দর মুহূর্তটা আমি দেখতে পেয়েছি। তাই আমি আমার ক্যামেরা বন্দি করেছি এবং আপনাদেরকেও সেগুলো মানে কি বলবো, শেয়ার করেছি, যাতে আপনারাও দেখুন আমাদের গ্রাম বাংলায় কীরকম প্রজাপতির সমাগম, মানে সুন্দর মুহূর্ত। এটা শুধুমাত্র কিন্তু গ্রাম বাংলায় দেখা যায়, আর শহরে এই সকল তো দেখা যায় বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমি সেই ভালো একটা সুন্দর মুহূর্ত সেটা তুলে ধরেছি আপনাদের মধ্য দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ফুল ভিডিও ফুটেজ হিসেবে সেটা আমি তুলে ধরেছি আপনাদের মধ্য দিয়ে। তো বন্ধুরা, একটা কথা বলবো যে আপনাদের যদি কিছু পছন্দের গান হয়ে থাকে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেননা আমি হয়তো সবটা ঠিকঠাকভাবে দিতে পারছি না সব গানগুলো। তো যতটা দেওয়ার চেষ্টা করছি, যতটা দেওয়ার। তো এখনকার যে গানগুলো ট্রেন্ডিং চলে, তো
মানে 1-2 মাস ট্রেন্ডিং চললো, তারপরে দেখবেন গানটা হঠাৎ করে আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাইছি যে আমার এই যে বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে আপনারা আনন্দ উপভোগ করছেন, যে শিল্পীরা গেয়ে গেছেন, হয়তো সব শিল্পী এখন নেই, কিছু শিল্পী আছে, কিছু শিল্পী পরলোক গমন করেছে। যাই হোক, তো এই যে পুরনো বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো যারা গেয়ে গেছেন যে শিল্পীরা, এই শিল্পীদের গানগুলো কিন্তু আমাদের হৃদয়ের মাঝে দোলা দেয়। এগুলো কিন্তু সবসময় ট্রেন্ডিং হয়ে রয়েছে, শুনলে শুনতে মনেই যায়। বাংলা ছায়াছবির যে পুরাতন যে গানগুলো, এগুলো শুনলে শুনতে মনেই যায়। আর এখনকার যে গানগুলো চলে, মানে এখন যে নিত্য নতুন যে গানগুলো, উড়িয়া গান বলুন, বাংলা গান বলুন, স্যাড গান বলুন, মানে 2-1 মাস 3 মাস ট্রেন্ডিং চলার পরেই কিন্তু সেটা আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। কিন্তু আমার আমি যে কথাটা বলছি আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন যে পুরনো বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক বা দুঃখের গানগুলো, সেগুলো কিন্তু খুব মজাদার এবং আনন্দদায়ক এবং আমাদের মনের মণিকোঠায় সেগুলো হৃদয়ের মাঝে সেগুলো কিন্তু গাঁথা হয়ে রয়েছে এবং সব দিনের জন্য ট্রেন্ডিং হয়ে রয়েছে। যতই পুরনো হোক না, 25 বছর, 30 বছর, 50 বছর হলেও সেই গানগুলো কিন্তু শুনলে শুনতে মনেই যায় এবং আমাদের হৃদয়ের মাঝে মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে ট্রেন্ডিং হিসেবে। সেগুলো কিন্তু শুনলে কিন্তু শুনতে মনে যায় এবং শোনার পরে বলে দিতে মন করে যে এটা এই বইয়ের গান, এটা এই বাংলা ছায়াছবির গান, এইটা এই শিল্পী গেয়েছেন, এটা কুমার শানু গেয়েছেন, এটা ওই মানে যে শিল্পীরা গেয়েছেন, সেগুলো কিন্তু আমাদের মনের মণিকোঠায় গাঁথা হয়ে রয়েছে। তাই সবাইকে বলবো যে আমার বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক বা দুঃখের যে সবগুলো গানগুলো দিয়ে আমি ভিডিও ফুটেজটা তৈরি করেছি, আপনাদেরকে কেমন লাগছে, শুনে আনন্দ উপভোগ করলেন? তো একটু ছোটো করে কমেন্ট করুন না। কমেন্ট করলে বা আপনার বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন। আমি আপনাদের কাছে অন্য কিছু চাই না, শুধুমাত্র চাই যে আমার এই ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়, এইটুকুই আপনাদের কাছে আশা রাখবো। বিভিন্ন রকম সমস্যা আমার পরিবারের মধ্যে আছে, সেটা তো আমি প্রায় ভিডিওই আমি বলেছি। আজকে আর সেই কথা আর বলছি না, কেননা বারবার আমি একটা কথা বলতে ভালো লাগে না। আপনারা দেখিয়েছেন আমার দেওয়ালের অবস্থা কেমন, আমার মাথার ছাদ নেই, একটা অ্যাসবেস্টসের বাড়ি। তো যাই হোক, সে সকল বহু সমস্যা রয়েছে। বিশেষত আরও এখন যেটা আমাদের খুবই প্রয়োজন, অতি প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে একটা সাবমার্শাল জলের প্রয়োজন। আমাদের বাড়িতে কলের জল নেই, সেটাকে তো পাশের গ্রামে যেতে হয় আমাকে জল আনতে। তো জলের সমস্যাটা বন্ধুরা খুবই আপনাদের কাছে আমার লজ্জা করার কিছুই নেই। আপনারা একটু সবটাই আমি শেয়ার করি, আমার ফ্যামিলি কীরকম কী ব্যাপার, কী বৃত্তান্ত, আমরা কীভাবে বসবাস করি, কোন জায়গায় থাকি, কীভাবে চান করতে যাই, কোনখানে মানে জলের সমস্যা, থালা বাসন ধোয়ার থেকে শুরু করে একদম চান করা থেকে শুরু করে একটা সংসারে প্রচণ্ড রকমের জল খরচ হয় প্রতিনিয়ত, কিন্তু সেই জলটুকু আমাদের এইখানে নেই। আমাকে কিন্তু অনেকটা দূর যেতে হয় জল নিয়ে এসে, ড্রামে করে নিয়ে বাড়িতে যে ড্রাম রয়েছে সে ড্রামগুলোর মধ্যে রেখে দিতে হয়, তারপরে সেগুলোকে প্রয়োজনীয় হিসাবে জল ব্যবহার করতে হয়। তো চলো বন্ধুরা, সে সকল সমস্যা তো আমাদের রয়েইছে, সেগুলো তো বারবার প্রতি ভিডিওতে বলাও ঠিক নয়। তো আপনারা আমার দেওয়ালে দেখেই বুঝতে পেরে গেছেন যে আমরা কীভাবে বিলং করি, কোন ঘরেতে। তো যাই হোক, তো ভিডিওটা আজকে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করছি। প্রথমেই আমি ভিডিওটাকে ক্যাপকাটে গিয়ে ফিল্টার দিয়ে দিয়েছি, তারপরে ক্যাপকাটে ফিল্টার দেওয়ার পরে ইনশট অ্যাপে গিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ এত মানে সহজ সরল অ্যাপ আছে বলে আমার মনে হয় না। শুনেছি ইনশট অ্যাপ দিয়ে কিন্তু যদি রিচার্জ করা হয়, খুব অ্যানিমেশন থেকে শুরু করে বিভিন্ন রকম স্টিকার থেকে শুরু করে বহু কিছু কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায়। কিন্তু আমি বিনা রিচার্জ করেই যে সকল মানে অ্যানিমেশন থেকে শুরু করে যে সকল যে মানে স্টিকার থেকে শুরু করে থাম্বনেল বানানোর জন্য, সেগুলো কিন্তু আমি রিচার্জ না করেই সেগুলো ব্যবহার করেছি। তো সোশ্যাল মিডিয়ায় যতদিন আমি কাজ করছি 3-4 বছর, অনেক কিছু ভুলভ্রান্তি শিখেছি, ঠকেছি, অনেক কিছুই করেছি, কিন্তু সবটাই আপনাদের ভালোবাসার জোরে আজকে আমরা এত দূরে আসতে পেরেছি ইউটিউবের প্ল্যাটফর্মে। তো আপনারাকে সবাইকে একটা করজোড়ে নমস্কার, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, আর যাতে আগামী দিনে আপনারাকে আমি ভালো ভালো করে ভিডিও নিত্য নতুন উপহার দিতে পারি, ভিডিও ফুটেজ তৈরি করে ভালো ভালো সুন্দর ব্যাকগ্রাউন্ড হিসেবে, ফুটেজ হিসেবে, যাতে আগামী দিনে আপনারাকে ভালো
পারি সেইটুকু আশা রাখবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেকটা লেন্থ হয়ে গেছে, আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিজের পরিবারের উপর খেয়াল রাখবেন। আর পরের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার মজাদার আসছে, একদম নতুন নতুন বাংলা ছায়াছবির পুরনো বাংলা ছায়াছবির যে সুপার হিট গানগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছি। তো চলুন দেখতে থাকুন, আর পাশে বেল আইকনটি অবশ্যই টিপবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের উপর খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।